কোথায় বাংলা ছাড়, কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার? বাবার কিছু হলে আগুন ধরে করে, বাবার কিছু হলে আগুন ধরে করে, বাড়ি জেগেছে আগুন ধরে করে। সনাতনী হিন্দুদের বিক্ষোভে জ্বলছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। একজন মানুষ সেই 47 সাল থেকে ঘুমিয়ে থাকা বাঙালি হিন্দুদের যে এতটাও জাগিয়ে দিতে পারেন এবং কতটা জাগাতে পেরেছেন সেটা তার গ্রেফতারের পর সাধারণ মানুষ বুঝতে পারছে, গোটা পৃথিবীর হিন্দু সমাজ বুঝতে পারছে এবং মোহাম্মদ ইউনূসের সরকারও বুঝতে পারছে। গোটা বাংলাদেশ জ্বলছে তাদের প্রিয় চিন্ময় মহারাজকে গ্রেফতার করা হয়েছে বলে। শেষ খবর, এখন বাংলাদেশের আদালতে এখনো মামলা চলছে, প্রাথমিক জামিন হয়নি, কিন্তু তাতেও মোহাম্মদ ইউনূস সরকারের নিশ্চয়তা নেই। কারণ ইতিমধ্যেই ইসকনের তরফ থেকেও ভারত সরকারকে এ বিষয়ে হস্তক্ষেপ করতে অনুরোধ করা হয়েছে। গোটা পৃথিবীর মানুষ দেখছে কিভাবে একজন সাধুকে গ্রেফতার করার পর একটা দেশের একটা সংখ্যালঘু অংশ কিভাবে রাস্তায় নেমে বিক্ষোভ করছে। অসাধারণ কিছু দৃশ্য এই মুহূর্তে বাংলাদেশে চোখে পড়ছে, অবিশ্বাস্য। কেউ ভাবতে পারেনি 1947 সাল থেকে যারা শুধু সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করছে, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর তারা যে এতটা আন্দোলনমুখী হতে পারে কেউ বিশ্বাসই করতে পারেনি। আমি নিজেও ভাবতে পারিনি যে বাংলাদেশের মাটিতে এইভাবে ঘুমন্ত হিন্দু বাঙালি সম্প্রদায়কে জেগে উঠতে দেখব। দেখাবো আপনাদের অসাধারণ কিছু দৃশ্য। আর ঠিক কি এই মুহূর্তের আপডেট নিউজ চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুকে নিয়ে সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বিচার চাই এবং চিন্ময় কৃষ্ণ মহারাজকে, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অবিলম্বে বিনা শর্তে গ্রেপ্তার করেছে, যেভাবে গ্রেপ্তার করা হয়েছে বিনা শর্তে মুক্তি দিতে হবে, এমনটাই দাবি নিয়ে বাংলাদেশের পথে গর্জন হাজার হাজার হিন্দুর। এবং চিন্ময় প্রভুর গ্রেপ্তারিতে যেন বারুদে আগুন লেগেছে। ইতিমধ্যেই গত 2 মাস ধরে চিন্ময় প্রভুর কার্যকলাপ আপনারা দেখেছেন। বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর বিভিন্ন জায়গায় সনাতনী হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। কারণ এই যে প্রথমে কোটা বিরোধী আন্দোলন দিয়ে বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরু হলো, তারপর কিভাবে আমেরিকা, চীন এবং পাকিস্তান থেকে মদত পেয়ে সেটা শেখ হাসিনা সরকারের নির্বাচিত সরকারকে বরখাস্ত করা হলো, পদচ্যুত করা হলো, উৎখাত করে ফেলা হলো, সেটাও আপনারা দেখে নিয়েছেন। কিন্তু তারপরে যেটা ঘটতে শুরু করলো একেবারে এক জিনিস, যেটা 1947 সাল থেকে মানুষ দেখছে। এমনকি 1971-এ মুজিবুর রহমানের হাত ধরে পরিবর্তনের পরেও তার পরিবর্তন হয়নি। বাংলাদেশে 27% হিন্দু থেকে এখন 3 থেকে 4%। এই 24% হিন্দু কোথায় গেল সেই প্রশ্ন আজকাল আর কেউ করে না। কারণ সেই 24%-এর মধ্যে অধিকাংশ আবার আমাদের রাজ্যে এসে সেকুলার হয়ে গেছে। কেন তারা পালিয়ে এসেছিল সেই ভয়টা এখন আর তাদের নেই। তারা যেখানেই যাবে পালাবে এবং সেকুলার হবে। ফলে বাংলাদেশে অরিজিনালি কি হচ্ছে সেটা সবাই জানে। আর এবার চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হলো। কেন গ্রেপ্তার করা হয়েছে? গ্রেপ্তার করা হয়েছে এই কারণে, বিএনপির একজন নেতা ফিরোজ খান তিনি চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেছেন। কিসের মামলা? গত 30শে অক্টোবর চিন্ময় দাস মহাপ্রভু অর্থাৎ চিন্ময় মহারাজের বিরুদ্ধে এবং বাকি 18 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিএনপি নেতা ফিরোজ খান। তিনি বলেছেন যে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা হয়েছে। রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো চিন্ময় মহারাজের বিরুদ্ধে। জাতীয় পতাকার অবমাননা কিভাবে হলো? অবমাননা এটা হলো, সেখানে বলা হচ্ছে জাতীয় পতাকার উপর নাকি একটি গেরুয়া পতাকা টাঙানো হয়েছিল। বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা। বাংলাদেশের মানুষই হাসছে, কারণ বাংলাদেশের জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে থেকে, বসে থেকে সবকিছু করা হয়। এমনকি জাতীয় পতাকা পেতে নামাজও পড়া হয়। সেটা কিন্তু অবমাননা হয় না, দেশদ্রোহ হয় না। দুটো স্ট্যান্ডে পাশাপাশি ইসকন এবং বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে যাওয়া হয়েছে এবং চিন্ময় মহাপ্রভুর প্রতিটি আন্দোলনে জাতীয় পতাকা মাস্ট। সনাতনীদের গেরুয়া পতাকার পাশাপাশি নিজের দেশের জাতীয় পতাকা নিয়ে তারা বিক্ষোভ আন্দোলন দেখিয়েছে এবং এটাতেই আপত্তি যে কেন তারা বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার করবে। এবং সেই জন্য
বিএনপি নেতা ফিরোজ খান মামলা দায়ের করলেন এবং যার জন্য চিন্ময় মহারাজকে গ্রেপ্তার করে নেওয়া হলো। অদ্ভুতভাবে এই বিএনপির তরফ থেকেই এই মিথ্যা মামলা দায়ের করার জন্য আবার ফিরোজ খানকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। বিএনপি নিজে দল থেকে তাড়িয়ে দিয়েছে তাদের নেতা ফিরোজ খান, যে মিথ্যা মামলা করেছে চিন্ময় মহারাজের বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশের পুলিশের তাতে কি এসে গেল? চিন্ময় মহারাজ গ্রেপ্তার, এবং সেই গ্রেপ্তারের পর গতকাল রাত থেকে বাংলাদেশের কি হাল সেটা একবার দেখুন। বিশ্বাস করবেন না, আমারও বিশ্বাস হয়নি যে শুধুমাত্র একজন মানুষের জন্য জেগে ঘুমিয়ে থাকা সনাতনী হিন্দু বাঙালি এইভাবে রাস্তায় নেমে বিক্ষোভ করতে পারে, তাও আবার বাংলাদেশের মাটিতে বিভিন্ন জায়গায়। দেখুন এক ঝলক বিভিন্ন দৃশ্য। রাতেই হাজার হাজার হিন্দু বাংলাদেশের রাস্তায়, এবং এই যে সম্মিলিত সনাতনী জোট তৈরি হয়েছে, এই জোটের সমস্ত নেতারা এই গ্রেপ্তারির প্রতিবাদে বিক্ষোভ এবং মশাল মিছিল করেছেন। হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন। ঢাকার শাহবাগ চত্বরে হাজার হাজার হিন্দু জড়ো হয়েছেন, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে। অবিলম্বে নিঃশর্তে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে এখনো স্লোগান চলছে। রাত থেকে গোটা বাংলাদেশ জ্বলছে এই মুহূর্তে। ঢাকা ট্রিবিউন যে দাবি করছে, বাংলাদেশ ইসকন চিন্ময় প্রভুর গ্রেপ্তারিতে প্রতিবাদ জানিয়েছে। এবং শুধু তাই নয়, আমরা এখানে দেখলাম দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। আমি গতকাল রাতে আমার প্রতিবেদনে বলেছিলাম যে এই যে হিন্দু সংগঠনগুলো আছে তারা কবে মুখ খুলবে, এবং দেখলাম আমরা এই যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকনের তরফ থেকে আমাদের এখানে যে মুখপাত্র আছেন রাধারমন দাস, রীতিমতো বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে মেনশন করে লিখলেন যে ইসকন কখনো কোনো সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত ছিল না, এখনো নেই। ফলে এই ধরনের মিথ্যা অভিযোগ, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, ভারত সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে তিনি অনুরোধ করেছেন যে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে আমাদের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি নিশ্চিত করতে হবে। রাধারমন দাস রীতিমতো এস জয়শঙ্করকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন। এবং তার চেয়েও বড় কথা, আমি বলেছিলাম যে বাঙালি হিন্দু সংগঠনগুলো কোথায় গেল, এবং আমরা দেখলাম যে এই বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় মহারাজের গ্রেপ্তার নিয়ে কড়া বার্তা দিলেন রাম মন্দিরের প্রধান পুরোহিত, শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস পরিষ্কার বলেছেন যে আমার এটাই মনে হচ্ছে পাকিস্তান যেমন হিন্দুদের সঙ্গে ব্যবহার করে থাকে, বাংলাদেশেও সেই তেমনটাই হচ্ছে বছরের পর বছর ধরে। এবং রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলছেন যে যা হয়েছে অত্যন্ত খারাপ, এবং আমাদের সরকারের উচিত অবিলম্বে এই বিষয়টিতে নজর দেওয়া। এখনো সরকার যদি কিছু না বলে তাহলে হিন্দুদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে তা আরো বাড়বে। ভারত সরকারের অবিলম্বে পদক্ষেপ করা উচিত। আচার্য সত্যেন্দ্র দাস শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত ঠিক কি বলছেন দেখুন আপনারা। देखिए, ये बहुत गलत हुआ है और मैं समझता हूँ जिस तरह से पाकिस्तान किया हिंदुओं के साथ, और वही रवैया बांग्लादेश भी अपना रहा है, और ये बहुत गलत है।
जो लोग थोड़ा सा हिंदू में जागृति आती है और उसका नेतृत्व करते हैं, उनके ऊपर इस तरह से उनकी गिरफ्तारी कर रहे हैं, ये गलत है। और इस पर हमारी सरकार को भी संज्ञान लेना चाहिए, क्योंकि जब तक सरकार नहीं बोलेगी और उस पर कुछ नहीं कहेगी तब तक इसी तरह से हिंदुओं के ऊपर अत्याचार होता रहेगा और उनको एक एक करके और गिरफ्तार करते रहेंगे और जहां उनकी शक्ति है उसको कमजोर करते रहेंगे। इसी प्रकार से धीरे धीरे उनके देश में जितने भी हिंदू हैं उनके ऊपर यह अत्याचार होता रहेगा। मैं मांग करता हूं सरकार से कि इस पर हस्तक्षेप हमारी सरकार करे। जब तक सरकार नहीं करेगी तब तक उसी तरह से बांग्लादेश में हिंदुओं के साथ अन्याय होता रहेगा, किसी की गिरफ्तारी होगी और किसी की मारेंगे। इस तरह के उनकी स्थिति खराब हो गई है और चाहिए कि तुरंत सरकार इस पर हस्तक्षेप करे जिससे कि हिंदुओं को बचाया जा सके। বাংলাদেশ ইসকনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং তার ডাকে গত এক মাসের মধ্যে কয়েকটা সম্মেলনে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ঘুম ছুটিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় 4 লাখ 5 লাখ 6 লাখ সনাতনীদের মিছিল একত্রিত হওয়ার ঘটনা আপনারা ছবিতে দেখেছেন, আমরা প্রতিবেদন করেছি। এবং সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু বা অনেকে চিন্ময় মহারাজ বলে থাকেন। বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্রের পাশাপাশি পুণ্ডরিক্য ধামের অধ্যক্ষ তিনি। আর তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো একটা মিথ্যা অভিযোগে, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে, যেখানে তিনি নিজে জাতীয় পতাকা হাতে নিয়ে সনাতনীদের যে বিক্ষোভ মিছিল সেখানে তিনি আসতে বলছেন বারবার। যারা প্রতিদিন জাতীয় পতাকার অবমাননা করে তারাও অন্যের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনছে এবং মিথ্যা অভিযোগ আনছে। এবং যে কারণে মিথ্যা অভিযোগ বলেই বিএনপির তরফ থেকে যে নেতা ফিরোজ খান এই অভিযোগ এনেছে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। অর্থাৎ বিএনপি দল, যারা হাসিনার আওয়ামী লীগের বিরোধী দল, বেগম খালেদা জিয়ার দল, তারা এই ঘটনাকে সাপোর্ট করছে না। তারা এই মিথ্যা মামলায় একজন হিন্দু সাধু সন্ন্যাসীকে গ্রেপ্তারের বিরোধিতা করছে। এই জন্য মিথ্যা মামলা সাজানোর দায়ে বিএনপি ফিরোজ খানকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশ পুলিশের তো একটা অজুহাত লাগতো, মাত্র মুখ বন্ধ করার অজুহাত। কিন্তু চিন্ময় মহারাজের মুখ কি বন্ধ করা যাবে এইভাবে ভয় দেখিয়ে? আমার তো মনে হয় না। আপনারা কি বলেন? কয়েক হাজার হিন্দু একত্রিত হয়েছে এবং সেখানে প্রতিবাদ আন্দোলন চলছে। চিন্ময় মহারাজকে নিঃশর্তে মুক্তি দিতে হবে এমন তাই দাবি উঠেছে। কি বলছেন প্রতিবাদীরা দেখুন আপনারা। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে নিয়ে গিয়ে আমাদের সনাতনী সমাজকে দুর্বল করে দেওয়ার জন্য এক কুচক্রী মহল লেগে পড়েছে। তাই আমি সকল সনাতনী সমাজকে আহ্বান করছি, আপনারা সকলেই চেরাগি পাহাড়ের মোড় প্রাঙ্গণে এসে এবং প্রতিটি জেলায়, আমাদের 64টি জেলার মধ্যে এই সমাবেশের আয়োজন করার জন্য আপনাদেরকে জানাতে চাই একটা জিনিসেই, আমাদের 8 দফা আন্দোলন যদি চিন্ময় প্রভু না, আমাদের সনাতনী যে 3 কোটি সনাতনী আছে সবাইকে নিয়ে গেল, আমরা এই রাজপথ ছাড়ব না। রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে নয়, 5ই আগস্টের অভ্যুত্থানের যে নতুনের আশা করা হয়েছে, আমরা সনাতনীরা তার অংশীদার। সুতরাং রাষ্ট্র স্থিতিশীল হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয়, আমরা এরকম কিছু করব না। আবেগকে সংযত করে, আবেগকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং আমাদের 8 দফা দাবি মৌলিক দাবি, এটা অযৌক্তিক দাবি নয়। এটা পরিপূরণ না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালাবেন, কিন্তু দয়া করে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং পরস্পরের সৌহার্দ্যপূর্ণ অবস্থান এটাকে গুরুত্ব প্রদান করবেন, এটা আমি আপনাদের সবার কাছে আশা করছি। 51 জন আইনজীবী হাজির হয়ে গেছেন আদালতে চিন্ময় মহারাজকে জামিন করাতে। 51 জন। এই 51 জনের দাপটে আদালত চত্বর কাঁপছে।
এবং যেটুকু আমরা এখনো জানতে পেরেছি যে প্রাথমিক জামিন বলে একটা নাকি বাংলাদেশে ব্যবস্থা আছে, কিন্তু সেটা হয়নি। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। চিন্ময় প্রভুকে জেল হাজতে পাঠানোর নির্দেশ। প্রভুকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতে আনা হয়েছে এবং ম্যাজিস্ট্রেট সাহেবের উপস্থিতিতে সকল সনাতনী আইনজীবীদের 51 জন আইনজীবী দাঁড়িয়েছেন চিন্ময় মহারাজের হয়ে। তীব্র প্রতিবাদ শুনানিতে প্রভুকে আপাতত মূল হাজতে প্রেরণ না করে আইনজীবীদের প্রতি আস্থা এবং সম্মান রেখে আইনজীবীদের জিম্মায় তাকে রাখা হয়েছে এবং ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ডিস্ট্রিবিউশনে এখন এই মামলার জামিন মামলার শুনানি চলছে। প্রত্যেকের দৃষ্টি আছে যে চিন্ময় মহারাজের এই মামলায় ঠিক কি হয় এবং চিন্ময় মহারাজ যদি জামিন না পান তাহলে বাংলাদেশে যে আগুন জ্বলছে সেই আগুন যে জ্বলবেই সেটার বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে প্রায় অন্তত 25 জন পুলিশ এবং সেনার যে লাঠিচার্জ, সেখানে প্রায় 25 জন আহত হয়েছেন। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রংপুর, বরিশাল বিভিন্ন জায়গায় সনাতনী সম্প্রদায়ের মানুষ মাঠে নেমেছেন, রাস্তায় নেমেছেন। রাতের বেলায় দেখলাম মোবাইল জ্বালিয়ে প্রতীকী মশাল মিছিল করলো জনতা। এবং অবিশ্বাস্য যে বাংলাদেশে বাঙালি হিন্দু সবসময় ঘুমিয়ে থাকতো, তাদেরকে যে একটা মানুষ এভাবে জাগিয়ে দিয়ে যাবেন এবং তার গ্রেপ্তারির পর বাংলার মানুষ বুঝতে পারবে যে কিভাবে হিন্দু বাঙালি জেগে গেছে। অবিশ্বাস্য দৃশ্য বাংলাদেশ থেকে আসছে। ইতিমধ্যেই ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠেছে এবং সেই দাবির পরেই কিন্তু রণক্ষেত্রে রূপ নিয়েছে চট্টগ্রাম, বরিশাল। বাংলাদেশের সনাতনী হিন্দুরা খেপে গেছেন ইসকনকে নিষিদ্ধ করার দাবি ওঠার পরেই এবং চিন্ময় মহারাজকে গ্রেফতার করার পর সেই বারুদের স্তূপে যেন আগুন পড়েছে। কিন্তু বাংলাদেশে যে ছবিগুলো আমরা দেখছি, যে ভিডিওগুলো আমি আপনাদের দেখালাম, সেটা এই বাংলায় কবে দেখতে পাবো সেটাই এখন দেখার, নাকি এই বাংলায় বাঙালি হিন্দুদের ঘুম ভাঙতে আরো কয়েকটা দশক লেগে যাবে? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে দেখুন দা নিউজ বাংলা। আমরা আবার প্রতিবেশী দেশের এই ধরনের জনজাগরণের খবর চেপে রাখতে দেব না।